আমাদের এই সমাজে অনেক ফ্যামিলি আছে, অনেক টাকা পয়সা আছে, অথচ স্বামী স্ত্রী মিল মোহব্বত নাই। মানে মনের যে একটা মিল, মায়া মোহব্বত, সেটা কিন্তু নাই। আবার অনেক ফ্যামিলি আছে অল্প টাকা, মানে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়েও কিন্তু তাদের মনের ভিতরে একটা মিল আছে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই তো সকালবেলা গোলাটা রুটি বানিয়ে নিচ্ছি, আর দুপুরের জন্য তো ভাতটা রান্না করতেছি। তাই গোলাটা রুটিটা আসলে এভাবে মানে বানালে হয় কি, রুটিটা বেলতে হয় না কষ্ট করে, শরীরের মানে সকালের বেলার যে একটা চাপ ওইটার পরে না। তাই আমি সুহানের বাবার মানে সকালকার নাস্তা হিসেবে দিয়ে দিব দোকানেই। তো এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি, আর গোলাটা রুটি বানিয়ে নিলাম। ভাত রান্না করছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তাই তো সবগুলোই বানানো হয় নাই, কারণ রুটি বানালে কিন্তু বাচ্চারাও খেতে চায়, বাচ্চারা আর ভাত খেতে চায় না, মানে যখন যেটা থাকে ওইটাই খেতে চায়। তাই আমি সুহানা বাবাকে 2টা আগে বানিয়ে দিলাম, আর বাকি যেই একটু আছে ওইটুক সুহানা আসলে পর গরম গরম বানিয়ে দেবো, কারণ এখন আর বানাবো না। গুলাটা রেখে দিছি, সুহানা আসলে স্কুল থেকে পরে বানিয়ে দেবো। তা আমি সুহানের বাবার খাবারটা মানে পেক করে দিচ্ছি। তো এখানে আমি রুটিগুলা দিয়ে দিলাম, আর সুহানের বাবার ভাতটা আমি বেড়ে নিয়েছি, এখন চলে যাবে। তা আমি তার টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম। এই তো এই পর্যায়ে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। যারা আমার ভিডিও দেখা শুরু করছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। ভিডিওতে অনেক কমেন্ট পড়ে যায়, কমেন্ট হিসেবে লাইক কিন্তু সেই হিসেবে অনেকটাই কম পড়ে যায়। কেন আপনারা যদি এত কষ্ট করে একটা কমেন্টই করতে পারেন, লাইক দিতে তো কোনো কষ্ট নয়। লাইক শুধু হাতের আঙুল দিয়ে টাচ করবেন আর লাইক হয়ে যাবে। আর কমেন্টগুলো কিন্তু অনেকগুলো অক্ষর লিখতে হয়। তো কমেন্টটা যদি করতে পারেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। কারণ অনেকে আছেন ভিডিও দেখতে দেখতে, মানে ভিডিও যখন স্টার্ট করেন, মানে ভিডিওটা যখন চাপ দেন, তখন যদি লাইকটা দিয়ে মানে ভিডিওটা দেখা শুরু করেন, তাই কিন্তু লাইকটা দিতে ভুলে যান না। হয়তো কমেন্টগুলো করতে করতে ভুলে যান, পরে আর লাইক দিতে মনে থাকে না। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তাই যে সকালকার মানে প্লেট বাসন যেগুলো হয়েছিল ধুয়ে নিয়েছি। আর গতকালকে যে ভিডিওতে দেখছিলেন সোহানের বাবা রাতের বেলা আসার সময় মুরগি নিয়ে আসছিলো, তা রাত তখন 10:30 বাজে, তখন এই মুরগি কে পরিষ্কার করবে, এইভাবে আমি পলিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বের করে নিয়েছি, মানে তেমন একটা ঠান্ডা হয় নাই। আর মুরগিরা বেশ দেখতে পরিষ্কারই ছিল, দেশি মুরগির মতোই ছিল। এটা কিন্তু দেশি মুরগি না, এটা যে টাইগার মুরগি বলে না কি মুরগি বলে, এই মুরগির ওজনটা প্রায় 2.5 কেজির উপরে ছিল। তা আমি এটা বের করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা কেটে নিব, অনেক সুন্দর করে কিন্তু ফ্রেশ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কোনো ছোটো লোম নেই। তারপরে এখন আমি এটা কেটে নিব, পরিষ্কার করে আমার হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আসলে আপনাদের মাঝে যদি সব কিছু শেয়ার করতে যাই, ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই সোহানের ম্যাডাম আসছে সোহানকে পড়াইতে। আগের যে ম্যাডামটা পড়াইতাম, ওই ম্যাডামের চোখ অপারেশন করতে, মানে এক চোখ অপারেশন করছে, আবার আর এক চোখ অপারেশন করবে। ওই ম্যাডাম আসতো 3টার দিক দিয়ে, আর এই ম্যাডামটা 10:30টার দিক দিয়ে আইসা পড়ে। তাই তো আমি ম্যাডামকে মানে সুহানও 10:30 বাজে আসে, নাস্তা ঠিক মতো করতে পারে না, হালকা পাতলা একটু নাস্তা করে চলে যায়, আবার নাও করে, কারণ ম্যাডাম আইসা পড়ে। ও তো সকালে স্কুলে যায় একদম না খায়। তাই তো আমি ম্যাডামের নাস্তা দিয়ে দিলাম, একটু পায়েস দিয়ে দিচ্ছি। ওরা ভিতর থেকে দরজা লাগানো নাই, কারণ আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। এর ভিতরে কিন্তু আমি ঘরগুলো মানে ঘরের কাজকর্ম অনেক কাজ গুছিয়ে নিয়েছি, অনেকটাই কি অলরেডি আমার কাজ করা শেষ। এখন আমি মানে গোসল করে দুপুরে নামাজটা পড়বো। তা আমি ঘর মুছে নিয়েছি, সেইগুলো আমি একটু বেলকনিতে রেখে দিলাম, পানি ঝরলে পরে এখান থেকে তুলে রাখবো। আর এই যে পাপোশগুলো যার যার জায়গায় সেই জায়গায় রেখে দিচ্ছি। এগুলা ঘর মুছার সময় পাপোশগুলো একটু বাইরে রোদ দিলে কিন্তু অনেক সুন্দর হয়, ধুলবালি থাকলে বেরোয় যায়। তারপরে যে বিকাল টাইমে আসছি রান্নাঘরে। আজকে রান্না করবো হলো খিচুড়ি। আর খিচুড়িটা রান্না করলে সকালবেলা সোহানের বাবার মানে সকালকার নাস্তাটা দিতে সুবিধা হবে আমার। তাই কারণে ভাবলাম যে রাতে একটু খিচুড়ি রান্না করি। আর তার তো খিচুড়ি অনেক পছন্দ, খিচুড়ি, বউ ভাত, মানে পিঠা, ভাত খেতেই মন চায় না তার। এইগুলো দিলে বেশি খাবে না, সামান্য অল্প একটু খাবে।
এই কারণে ভাবি যে কি করব না করব বুঝতে পারি না। তো এখানে আমি কিন্তু মানে 250 গ্রামের মতো ডাল নিয়েছি। খিচুড়ির ভিতরে যদি ডাল বেশি করে দেওয়া যায় ওই খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে। 250 গ্রাম চাল নিয়েছি, 250 গ্রাম ডাল নিয়েছি, মানে চালে ডালে হাফ কেজি হয়েছে। তাই চালটা আমি একটু মানে ভিজিয়ে রাখবো, এই কারণে আমি ডালটাও ভেজে দিয়ে দিলাম। মুসুর ডালটা কিন্তু পোলার চালের সাথে একসাথে দিয়ে দিলে ভালো হয়, বাতার চালের সাথে যদি একসাথে দিয়ে ডালটা গলে যাবে। আর পোলার চালের সাথে একসাথে দিলে হয় কি সুন্দর ঝরঝরা হবে। আর আমরা তত ঝরঝরা খিচুড়ি খাই না, একটু নরম টাইপের খিচুড়ি পছন্দ করে সোহানা বাবা, ঝরঝরা খিচুড়ি খেতে চায় না। আর এখান যে সকালে যে মুরগিটা দেখছিলেন, এখানে গিলা কলিজা হাতা চামড়া এগুলো করছি, ফ্রেশ গোস মানে রেখে দিয়েছি। আর সোহানা বাবা তো হাতা চামড়া খাবে না, তার জন্য ফ্রেশ কয় পিস গোস দিয়েছি। সব কিছু মিলেই কিন্তু রান্নাটা করতেছি, কারণ হাতা চামড়া খাবো আমি আর আমার ছোটো ছেলে। সোহানা বাবা খাবে ফ্রেশ গোস। তাদের মানে অনেক মানুষ আছে গিলা কলিজা চামড়া এগুলা কিন্তু অনেক পছন্দ করে, মানে অনেক ভালোবেসে খায়। সোহানে খেতে চায় না, তা আমি আর শানে খাবো। আর ওর বাবার জন্য ফ্রেশ গোস দিয়েছি, দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আলু কেটে নিচ্ছি, একটু আলু দিলে তরকারিটা একটু বেশি হবে, মানে সকালকার জন্য হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম যে 2টা আলু দিয়ে দিই। তো এই যে আলুগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে যে খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমরা নিত্যদিনের কাজ করে থাকি। একটু ভুনা খিচুড়ি করবো, মানে আজকে তরকারিটা আলাদা থাকবে আর খিচুড়িটা আলাদা থাকবে। আমি মাঝে মধ্যে কী করি, খিচুড়ি আলাদা রান্না করি আর গোশগুলো আলাদা রান্না করি, তা আবার একসাথেও রান্না করি, মানে যেটা ভালো লাগে ওইভাবেই করি। সবসময় তো এক খাবার একভাবে খাবার খেতে কিন্তু ভালো লাগে না, তাই মানে একসময় একভাবে রান্না করি। তারপরে যে খিচুড়িটা বসিয়ে দিলাম, চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। পোলার চালটা একটু ভেজে বসাইলে পরে কিন্তু ওটা মানে রান্নাটা অনেক সুন্দর হয়। তো এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি মাঝখান থেকে, এটা ঝালও হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। তাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আমার মটরশুঁটি ছিল, মটরশুঁটিগুলো বের করে নিয়েছি। মটরশুঁটিগুলো বের করে খিচুড়ির ভিতরে দিয়ে দেবো। সুহানে কিন্তু মটরশুঁটি একদমই খেতে চায় না, কিন্তু ভালো লাগে। আমি গতবার মানে গত সিজনে 5 কেজি মটরশুঁটি রেখে দিয়েছিলাম, এইটুকুই আছে আর নাই, আর হয়তো 2 দিন খাওয়া যাবে। তাই তো এইভাবে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। মটরশুঁটি দিয়ে খিচুড়ি, পোলাও তো বেশি একটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, খিচুড়িটাই বেশি খাওয়া হয়, কারণ পোলাও বাসায় কেউ একটা লাইক করে না, এই কারণে বেশি একটা রান্না করা হয় না। ওই মেহমান আসলে তাই যদি একটু রান্না করি। তাই তো এখানে আমি এখন মটরশুঁটিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তাই তো ওখানে আমি মানে খিচুড়ির ভিতরে পানি দিয়ে দিয়েছি, আর এই যে পর্যায়ে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর চামড়া হয়তো বেশি তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম এই যে আলুটা দিয়ে আমি পরে কষিয়ে তার ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে কত কথা বলে থাকি আপনাদের সাথে, আমার কথায় কি বলে না বলে যদি ভুল টুটি বলে থাকি, ভুল বশত কোনো কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো এখানে মাগরিবের নামাজ পড়তে আসছি, আর তখন মনে হয়েছে যে বাইরে থেকে কাপড়গুলো তো তোলা হয় নাই, তাই কাপড়গুলো তুলে পরে নামাজে দাঁড়াবো। তা আপনাদের সাথে শেয়ার করছি বাইরের মানে এখন সন্ধ্যার সময় কত সুন্দর একটা দৃশ্য দেখেন, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ওই যে আকাশে চাঁদ উঠে গিয়েছে, এই কারণে আপনাদের মাঝে আরও বেশি শেয়ার করলাম। রাত না হতে সন্ধ্যার সময় চাঁদ উঠে গিয়েছে। এখন মানে আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এখন আমি নামাজে যাব, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাইরের দৃশ্যটা, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। এই তো বাইরে থেকে মানে তারপর নামাজ পড়ে নিয়েছি, তারপরে কিন্তু সোহান বাবা চলে আসার সময় যে বাজারে গিয়েছে পলি কিনতে, কারণ দোকানে তো পলি লাগে অনেক। তো পলি কেনার সময় পরে দেখলো বাজার তো তার সচরাচর একটা যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। তো এই যে এখানে কিন্তু মানে ইলিশ মাছ নিয়ে আসছে। আসলে ইলিশ মাছটা কী বলবো আপনাদের সাথে আর একদিন শেয়ার করব। সব কিছু কিন্তু মানে আমাদের মধ্য ফ্যামিলিতে কিন্তু মনে ইচ্ছা মতো সবই হয় না। আর আমি যখন বয়স দিছিলাম, আমার ছোটো ছেলেটা বাথরুমে পানি ফেলছিল, যদি আপনারা নয়েজ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আসলে বাচ্চা পোলাপান তো
ওদের বললেও মানে কোনো কিছু মানে বুঝতে পারে না, বুঝতে চায় না, বুঝে না যে এটা করলে আম্মুর লস হবে কি ডিস্টার্ব হবে, এটা বুঝে না। তো মাছগুলো আমি এইভাবেই তুলে রেখে দিছি, কাটি নেই। আর রাতের এই যে খাবারটা আমি সোহানের বাবাকে কি আমরা সবাই একসাথে খেয়ে নেব, তাই সোহানের বাবাকে একটু পরিবেশন করে দিলাম। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে আমাদের এই সমাজে কিন্তু অনেক পরিবার আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদের ভিতরে মনের একটা মিল মোহাব্বত স্বামী স্ত্রীর ভিতরে সেটা কিন্তু নাই। আর যাদের যে অল্প টাকা পয়সা আছে তাদের ভিতরে কিন্তু মনের একটা মিল আছে। কেন বললাম কথাটা, আমি এই যে সিরামটা যে দেখতেছেন, এই সিরামটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল। আমি যখন এই ভাইরাল অবস্থা দেখছিলাম অনেক জায়গায় যাচাই করছিলাম, মানে আমি সোহানের বাবার অজান্তে আমি টিকটক আইডি থেকে অনেক জায়গায় যাচাই করছিলাম যে এটার প্রাইস কত। তা এটার সাথে একটা কম্বো আছে, মানে দুইটা ক্রিম আছে, একটা জেলি আছে, এটা মিলে আমার কাছে 2600 টাকা চাইছিল। তো এত টাকা প্রাইস থাকার কারণে আমি মানে আর কোনো করছিলাম না, আমি কয়েক জায়গায় অনলাইনে মানে নক দিয়েছিলাম। তো সেটা অনেকটাই দাম ছিল, দাম থাকার কারণে আমি মানে বলছিলাম না যে 2600-2500 টাকা দাম আমাদের মতন গৃহিণীরা এই সব ব্যবহার করার মতো সম্ভব না। তাই দেখেন আমার মনের সাথে মিল আছে বিদায় কিন্তু আজকে সে আমাকে এই সিরামটা এনে দিয়েছে। আমি কিন্তু জানি না যে সে এই সিরামটা আনবে। পরে প্যাকেজিংটা আনার পরে আমার বড় ছেলে বলতেছে, বাবা এটা তুমি কি আনিছো? পরে করছে এটা তোমার আম্মুর জন্য আনছি। পরে দেখলাম যে আসলে আমার, পরে আমি অবাক হয়ে গেছি যে আসলে এই জিনিসটা তো আমি অনলাইনে, পরে কয়েকে আমি জানি যে অনলাইনে তুমি করছো এই কারণে। তো কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।